বিএনপির দুই নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রংপুর। এতে গণ অভ্যুত্থানের হামলা মামলার আসামি নিয়ে কথাবার্তা বলতে শোনা যায় দুজনকে। মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাবলার দাবি মামলা নিয়ে বাণিজ্য করছেন আহ্বায়ক শামসুজ্জামান সামু। তবে তা অস্বীকার করে সামুর দাবি ফাঁসানো হচ্ছে তাকে। গেল ১৯ জুলাই রংপুরের ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন মহানগর বিএনপি নেতা মামুনুর রশিদ। এই ঘটনায় ১৩ নভেম্বর ১৮১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা করেন তিনি। আসামিদের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মী সহ রয়েছেন এক সাংবাদিকও। এরপরই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। তাতে মামুনুরের সাথে দেখা যায় মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাবলাকে। আসামিদের বিষয়ে কথা বলতে শোনা যায় দুজনকে। যেহেতু তুমি বাদী, এই ভিডিও ঘিরে তৈরি হয়েছে ধূম্রজাল। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বাবলা দাবি করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু মামুনকে দিয়ে মামলা বাণিজ্য করছেন, ফাঁসাচ্ছেন নিরীহদের। ভাবমূর্তি নষ্ট কে করতেছে? আমি তো করতেছি না, আমি সত্য ঘটনার প্রতিবাদ করছি, সেটাই হচ্ছে আমার অপরাধ। নীলফামারীর লোক এই মামুন মাহিগঞ্জে বাসা 29 নম্বরে, তাকে দিয়ে কিভাবে মামলা করে? নীলফামারীর লোককে মামুন চিনে, প্রেস কনফারেন্স তাই বলছে, তার যে ভিডিওকে লিখে যে আমিন ইসলাম 25 জনের নাম, সেখানে করা হলো 161 জনের নাম। একই দিন পাল্টা সংবাদ সম্মেলন করেন মামুনুরও। তার দাবি পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়েছেন বাবলা, চেষ্টা করছেন দল ও তার সুনাম নষ্টের। কাউসার জামান বাবলা যেটি করেছে সেটি আমার বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা দীর্ঘ 17 বছর থেকে যে রাজপথে আন্দোলন করে আসতেছি, উনি নিমিষেই তা ধূলিসাৎ করে দিয়েছে। উনি আমাকে দিয়ে একটা গেম খেলতে চেয়েছিল। এদিকে সংবাদ সম্মেলন করে মামলা বাণিজ্যে জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন সামু। তিনিও বাবলার ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। আওয়ামী লীগের লোককে শেল্টার দেওয়ার জন্য বিএনপির নামধারী নেতা কাউসার জামান বাবলা কেন চেষ্টা করতেছে? আমার নিজের এক আত্মীয়ের নামে মামলা হয়েছে 10টা, আমি তো একটা লোককেও বলি নাই। যদিও পুলিশ বলছে তদন্ত করেই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।